মাজহার মাহবুব, তিনি আছেন আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে। মাজহার, আপনার সাথে এর আগেও কথা হচ্ছিল, এখনও আপনি এনবিআর ভবনে আছেন। আপনার কাছে কি কি মনে হচ্ছে, কোন কোন পণ্যের উপরে কর কমতে পারে এবং জনগণের উপরে কিছুটা সাশ্রয়ী হতে পারে, এবং কোন কোন পণ্যের দাম বাড়তে পারে? কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন। তামজিদ, কোন কোন পণ্যের দাম কমতে পারে কিংবা বাড়তে পারে সেই জায়গা তো আপনি আসলে জানাচ্ছিলেন, আমিও শুনছিলাম। তবে এনবিআর কে যেহেতু বড় ধরনের একটা রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে 6,04,000 কোটি টাকার, সেখানে খুব বেশি একটা এনবিআর এর কাছে কিন্তু কমানোর সুযোগ ছিল না। বিশেষ করে যেই সমস্ত জায়গাতে এনবিআর রাজস্ব কমিয়েছে সেইখানে আসলে এনবিআর এর খুব বেশি একটা যে রাজস্ব আহরণের ঘাটতি হবে বিষয়টা কিন্তু তেমনও না। কারণ যে 7টি পণ্য নিত্য পণ্যের কথা বলা হয়েছে সেখানে অগ্রিম কর এবং আমদানি শুল্ক এবং হচ্ছে বিভিন্ন পর্যায়ে যে আবগারি শুল্ক ছিল, সেই সমস্ত জায়গাতে আসলে কিছুটা যেটা কমানো হয়েছে সেটা সরকারের ইশতেহার অনুযায়ী ছিল। তবে আরেকটা যে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংশে যেটা রাজস্ব আসে সেইখানেও কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি, কর্পোরেট করার হারেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এনবিআর যেটি নজর দিয়েছে যে মূলত কর জাল বিস্তৃত করা। একটু জানিয়ে রাখতে চাই যে আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখন এনবিআর এর কাছে আসতে হবে, কারণ আপনাকে টিন নিতে হবে এবং পরবর্তীতে কিন্তু রিটার্নও দিতে হবে। কিংবা আপনি 165 সিসির উপরে যদি বাইকের মালিক হন সেখানেও কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন পর্যায়ে যারা প্রান্তিক ব্যবসা করছেন, তাদেরকেও এখন ন্যূনতম একটা ধার্য করা হচ্ছে। তারা 1,000 টাকা বিক্রি করলেও সেইখান থেকে কিন্তু ন্যূনতম রাজস্ব কিন্তু সরকার আহরণ করবে। সবকিছু মিলে এই যে ছোট ছোট জায়গাতে সরকার যে হাত দিয়েছে, এনবিআর যে হাত দিয়েছে, এই সমস্ত নীতিগুলো যখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে সেইখানে আসলে এনবিআর এর যে আহরণের জায়গাটা বাড়বে। বিপরীতে এনবিআর যেই সমস্ত জায়গাতে আবগারি শুল্ক কিংবা অগ্রিম করে যেখানে আসলে ছাড় দিয়েছে, সেই জায়গা থেকে সরকারের ইশতেহার ছিল যে বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরির জায়গাতে তারা ছাড় দিচ্ছে। তবে এই বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা এনবিআরের পক্ষ থেকে করা হয়েছে, তারা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশাই যে সেখানে কর্মসংস্থান তৈরি হলে আবার কিন্তু তারা সেই আয়করের মধ্যে এসে করবে। সবকিছু মিলিয়ে এনবিআর যে প্রগতিশীল একটা কর ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, তারা বলছে যে তারা আসলে আগামী 5 বছরের যেই লক্ষ্যমাত্রা নিয়েছে কর জিডিপির হার, সেখানে তারা অনেকটাই সফল হবে বলে মনে করছে। তামজিদ, ধন্যবাদ মাজহার, আপনার মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য জানতে পারলাম এবং এনবিআর এর বিভিন্ন নতুন খাত কিভাবে হতে পারে, কোথা থেকে অর্থ সংগ্রহ করতে পারে সেই বিষয়ে জানতে পারলাম। ভবিষ্যতে আরও জানতে পারবো আপনার কাছ থেকে। ধন্যবাদ মাজহার আপনাকে।